আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখানে আছেন অত্যন্ত ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে সোহাগ স্যার হাজির হয়েছি। সোহাগ খান অনলাইন ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন সোহাগ স্যার অত্যন্ত বদ্ধপরিকর আপনাদের সামনে কিছু ছাত্র বান্ধব কিছু আলোচনা নিয়ে সচরাচর হাজির হয়ে থাকে। আজকে আপনাদের ভালোবাসা সিক্ত হয়ে আপনাদের ভালোবাসায় ধন্য হয়ে কিন্তু আমি আজকে চমৎকার একটি চিত্রনির্ভর আলোচনা নিয়ে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দ্যাট মিনস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের আরেকটি ক্লাস নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি ক্লাসটি কিন্তু অত্যন্ত আপনাদের ভালো লাগবে, যে কারণে ক্লাসটি শেষ পর্যন্ত না দেখে কিন্তু যাবেন না, ক্লাসটি অবশ্যই দেখে যাবেন এবং যারা জব সিকার আছেন তারাও অবশ্যই কিন্তু ক্লাসটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই কিন্তু আপনাদের ক্লাসটি কিন্তু অনেক উপকারে আসবে, অবশ্যই কিন্তু আসবে, খেয়াল করবেন। চলেন দেখি আমরা আজকের আলোচনার দিকে যাই। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এখানে দেখছেন আমি তিনটি চতুর্ভুজ অঙ্কন করেছি। তিনটি চতুর্ভুজে আমরা তিনটি কমান্ড দিয়েছি, তিনটি ভিন্ন ভিন্ন কমান্ড দিয়েছি। দেখেন ফার্স্ট চতুর্ভুজের যে নিচে লেখা আছে কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে ইফ যুক্ত সেন্টেন্সটি না বোধক হলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট থাকলে ওই সেন্টেন্সটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়, এবং উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে ওই সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্স হয়। অর দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে ওই সেন্টেন্সটা কিন্তু অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স হয়। এখানে কিন্তু আমরা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স দিয়েছি, সেন্টেন্সের তিনটি আলাদা আলাদা ফিচার্স দিয়েছি। এই তিনটি ফিচার্স কিন্তু আপনাদের মনে রাখতে হবে। ফার্স্ট ফিচার্স হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সটি না বোধক হতে হবে, তাহলে কিন্তু সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। আবার ইফ যুক্ত সেন্টেন্সটি হাবোধক হলেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আলাদা নিয়ম। ভার্ব প্লাস আইএনজি হলে সেন্টেন্সটি কিন্তু অবশ্যই সিম্পল হবে, এবং অর দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে সেটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হবে। দেখেন সুপ্রিয় দর্শকবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করতে পারো ইফ যুক্ত সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি এই কমান্ডটা ফলো করে, এবং ইফ যুক্ত সেন্টেন্সটি না বোধক হলে ওই সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব অর যুক্ত সেন্টেন্স অর দ্বারা সেন্টেন্সকে যুক্ত করে এই কমান্ডটি ফলো করে আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করব। এবং এখানে কিন্তু আমরা দুটি নিয়ম পেয়ে গেলাম। এখানে আমরা আজকে কিন্তু মূলত এই দুটি নিয়ম নিয়ে আলোচনা করব, কিন্তু পরবর্তী আলোচনায় আমাদের যা থাকবে সেটিও কিন্তু আমরা দেখাবো। এই ক্লাসটিকে আমরা তিনটি ভাগে ভাগ করব। প্রথম আজকে যে দুটি নিয়মের উপর ক্লাস থাকবে, পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে করব সেটা আলোচনা হবে, এবং উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে করব সেটা আলোচনা হবে দ্বিতীয় ক্লাসে, এবং পার্ট 3 ক্লাসে আলোচনা হবে অর যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করব, এবং অর দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিভাবে অর যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করব, এবং অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব। আজকের কিন্তু আলোচনার বিষয়বস্তু আজকের দুটি নিয়ম। তাহলে দেখা যাক এখানে কি হয়। ইফ যুক্ত সেন্টেন্সটি কিন্তু এখানে না বোধক কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এটাকে আমরা যদি সিম্পল সেন্টেন্সে করতে চাই তাহলে ফার্স্ট কমান্ডটি হচ্ছে উইদাউট বসাতে হবে আমাকে। আমি প্রথমে বসাবো উইদাউট, তারপর সেকেন্ড কমান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, স্টাডির সাথে কি যোগ হবে, এখানে স্টাডিং কিন্তু যোগ হবে, উইদাউট স্টাডিং। এবং সেন্টেন্সের বাকি অংশ এবং সেন্টেন্সের রেস্ট পার্টের কোনো কিন্তু পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। আমরা যা আছে আমরা কিন্তু তাই লিখে দিব সুপ্রিয় দর্শকবৃন্দ। উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি, সেন্টেন্সের রেস্ট পার্টে যা আছে আমরা তাই লিখব। ইউ ওন্ট পাস ইন দ্য এক্সাম। দেখেন তাহলে কিন্তু সেন্টেন্সটি এখানে সিম্পল সেন্টেন্সে হয়ে গেছে। তাহলে ইফ যুক্ত না বোধক সেন্টেন্সে যে কমান্ডটি রয়েছে সেই কমান্ডের পরিবর্তে আমরা প্রথমে কিন্তু ফার্স্ট কমান্ড কিন্তু প্রথমে আমরা বসাবো উইদাউট, তারপর ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব হচ্ছে স্টাডির সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি দ্য রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্সে কিন্তু কোনো পরিবর্তন হবে না। সেন্টেন্সটি কিন্তু আলটিমেটলি আপনারা দেখেন এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে পরিবর্তন অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা আজকের দ্বিতীয় নিয়মে আলোচনায় যাচ্ছি। দ্বিতীয় নিয়মটি হচ্ছে
ইফ যুক্ত না বোধক কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করব, তাহলে আমরা কোন চতুর্ভুজের দিকে চলে যাব? এই যে তৃতীয় চতুর্ভুজের দিকে চলে যাব, কারণ এখানে লেখা আছে কম্পাউন্ড সেন্টেন্স। উপরে যে কমান্ডগুলো আছে কমান্ডগুলো ফলো করলেই আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে করতে পারবো ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটিকে। তাহলে ফার্স্ট কমান্ড কিন্তু মেইন ভার্ব থেকে বাকি অংশ। এখানে ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট, এটা কিন্তু এই সেন্টেন্সের মূল ভার্ব নয়, মূল ভার্ব হচ্ছে স্টাডি। এখন স্টাডি থেকে আমরা কমার পূর্বের অংশ লিখব স্টাডি অ্যাটেন্টিভলি, স্টাডি অ্যাটেন্টিভলি। তাহলে আমরা কিন্তু মূল ভাব থেকে কমার পূর্বের অংশ লিখলাম। এখানে সেকেন্ড কমান্ড হচ্ছে কমার পরিবর্তে কিন্তু আমরা অর বসিয়ে দেব। তাহলে কমার পরিবর্তে কিন্তু আমরা এখানে অর বসিয়ে দিলাম এবং সেন্টেন্সের বাকি অংশ কিন্তু ঠিকই থাকবে। ইউ ওন্ট পাস, ইউ ওন্ট পাস ইন দা এক্সাম। দেখেন সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে কিন্তু আমরা সেন্টেন্সটিকে সহজেই কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু পরিবর্তন করে নিয়েছি। এই শুধু এই কমান্ডটি ফলো করলে সেন্টেন্সটি কিন্তু অতি সহজেই কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তিত হয়ে গেছে। তাহলে দেখেন কত চমৎকার এবং কত সুন্দর ক্লাসটি ছিল আপনাদের জন্য। আশা করি পরবর্তীতে আপনারা সোহাগস অনলাইন ইংলিশ টিউটোরিয়ালের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।